জেনেটিক বৈশিষ্ট্য। আপনারা দেখেন যে অর্থের বিনিময়ে যে আন্দোলন হয়েছে, যে সুযোগ সৃষ্টি হয়েছে রাষ্ট্র সংস্কার অর্জনের জন্য, 5 আগস্ট 2024 বিকেলবেলা আমরা টিকিট থেকে শুরু করে কি দেখেছি সারা দেশে দলবাজি, দখলবাজি, তারপরে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, ট্যাগ বাণিজ্য, জামিন বাণিজ্য অব্যাহত ছিল, শুরু হয়েছে এবং অব্যাহত ছিল। মেইন স্ট্রিম রাজনৈতিক শক্তি, আমলাতান্ত্রিক শক্তি, আইন প্রকারের শক্তি এবং তার সাথে নতুন বিকশিত রাজনৈতিক শক্তি সকলে তার মধ্যে আত্মসমর্পণ করেছে, অংশগ্রহণ করেছে। আমাদের রাজনীতিতে রাজনীতির পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলগুলির কথা বলছি, তো এখানে সবাই আছেন, আমাকে ক্ষমা করবেন। যে বিষয়টা আমাদেরকে বিশ্বাস করতে হয়, ধারণ করতে হয়, রাজনৈতিক দল প্রডিউস পাবলিক গুড, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তারা প্রডিউস, উৎপাদন করে। এটা তাদের অঙ্গীকার এবং তারা সেটা করেন এবং তারা তাদের কাছ থেকে জনগণ, রাষ্ট্র, মানুষ থেকে প্রত্যাশা করে ডেফিনেটলি। এবং সেটা করার জন্য তো যে কোনো উৎপাদনের জন্য ক্যাপিটাল লাগে, পুঁজি লাগে। আমাদের রাজনৈতিক দলগুলো ক্রমাগতভাবে যে পুঁজিকে ধারণ করে বিকশিত হতে চাচ্ছে সেটা হচ্ছে 3টা উপাদান: মানি, মাসল, ধর্ম, রিলিজিয়ন। অর্থ, পেশি, ধর্ম। অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সেটার মধ্যে কিন্তু you don't have to be a religion based party. রাজনৈতিক এই ধর্মকে উদাহরণ হিসেবে বলে ধর্মকে পুঁজি হিসেবে ব্যবহার করার জন্য কিন্তু আমার ধর্মভিত্তিক রাজনৈতিক দল হওয়ার দরকার নেই। একটা দৃষ্টান্তই যথেষ্ট। আহমেদীয়দের কথা বলবেন না, আহমেদের মুসলিম ঘোষণা, মানে অমুসলিম ঘোষণা করা হবে, বিশাল একটা জনসমাবেশ হলো। সেই জনসমাবেশে যারা নিজেদেরকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল মনে করে না, তাদের প্রতিনিধিরা একটি ভূমিকা ঘোষণা দিয়েছেন, মনে আছে? তাদের চারটা তুলে ধরে ঘোষণা দেওয়া হয়েছে। সো এই হচ্ছে আমাদের রাজনৈতিক পুঁজি। এর মধ্যে অর্থ আর বেশি কথা তো আমরা সবাই জানি, সেটা বলেন। এই অবস্থায় আমরা রাজনৈতিক দল থেকে এর আগে একটুখানি আমি মততন্ত্র সম্পর্কে একটু মন্তব্য করতে চাই। কেউ বলেছেন মবের রাজত্ব, অনেকে বলছেন মততন্ত্র। এটা খুবই মানে দুর্ভাগ্যজনক। অবশ্যই আমি দেখতে চাই আমাদের যে বৈষম্যবিরোধী আন্দোলন, ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলন, সেই আন্দোলনের যারা বিজয়ী শক্তি, তারা যে তাদের একাংশ যে অতি ক্ষমতায়িত হয়েছে তার একটা প্রতিফল মূলত। কিন্তু এটাকে বিকশিত হওয়ার জন্য সুযোগ কিন্তু রাষ্ট্র করে দিয়েছে। মততন্ত্র আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, গণমাধ্যমের সহকর্মী এখানে আছেন, মততন্ত্র বাংলাদেশের বলতে যা বোঝায় সেটা কিন্তু শুরু হয়েছে কোথায়? সবার আগে একবারে, এবং শুরু হয়ে সাফল্য অর্জন করেছে বাংলাদেশের আমলাতন্ত্রের কেন্দ্রবিন্দুতে অগাস্ট মাসের 9 তারিখে সচিবালয়ে যে মততন্ত্র হয়েছে, এটা আমরা বলে যাবো। শুধু তাই না, তার পরবর্তী ধারাবাহিকভাবে সারা দেশে কিন্তু আমলাতন্ত্র বা প্রশাসন যন্ত্রে পদ প্রদান, পদোন্নতি, বদলি, এটি আমাদের পালা। আমাদের পালার যে সংস্কৃতি আমাদের রাজনীতি এবং আমলাতন্ত্রে বিভিন্নভাবে দেখে বসেছে, সেটা থেকে উত্তরণের জন্য যে পরিবর্তনটা দরকার, সেই পরিবর্তনের জন্য যে কথাটা অনেকেই বলেছেন, আমাদের রাজনৈতিক দলগুলোকে আকাশ সাথে রাখতে হবে। যত আলোচনা করছি, রাজনৈতিক দল যদি অঙ্গীকার আবদ্ধ হয়, সবাই যদি আকাশ সামনে দাঁড়িয়ে নিজেকে অঙ্গীকার আবদ্ধ করে, এই যে আমি পাবলিক ভোটের কথা বলছি, জনস্বার্থ আমি ডেলিভার করার কথা বলছি, সেটি আমি সত্যিকার অর্থে কতটুকু করার জন্য নিজেকে অন্তর্ভুক্ত করছি। আমি কি এই যে সুযোগ পাবো, পেয়েছি 5 আগস্টের পর, সেটাকে আমাদের পালা, এটাকে করার জন্য, এটা আমরা 5 তারিখ করা থেকে শুরু করেছি, এটি নির্বাচনের পরে এটাই করবো, তাহলে এই আলোচনার কোনো অর্থহীন। সব বলেছেন, আমরা শুনে আসছি, বলে আসছি, এতে চলবে, কিন্তু আমরা অতটা হতাশ হইতে চাই। আমরা আশা করতে চাই তাদের আমাদের রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার, নির্বাচনী অঙ্গীকারে এবং তাদের সত্যিকার অর্থে দলের রাজনৈতিক দলের কথা কেন আমরা বলবো না? আমরা তো গণতন্ত্রের কথা বলি। রাজনৈতিক পৃথিবীর যে কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা,
সেই প্রতিষ্ঠানটা শীর্ষে তো হচ্ছে রাজনৈতিক দল।